শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। তো জয় গুরু জয় রাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা সব কাজটা সেরে বড় ছেলে দুধ দিয়ে গিয়েছিলো, তো তখনও বড় বৌমা ওঠে না, আমি ঘরে রেখে দিয়েছিলাম। বড় বৌমা উঠলো, তারপরে বড় বৌমাকে দুধ দিলাম। আর এদিকে সকালবেলা ছাতু গুলে দিয়েছি বিকিকে, দেরি হয়ে গেছে আজকে, কোনো টিফিন করতে পারি নাই। ছাতু গুলে দিয়েছি, দিয়ে তারপরে চা করে আমি বিকি আর বিকির বাবা তিনজনে খেয়ে নিলাম। এদিকে দুধ বসিয়েছি, স্টিম কমিয়ে দিয়ে আমি এখানে চা খাচ্ছিলাম। তো আমি ভেবেছি গ্যাস অফ করে দিয়েছি, আমি আবার করেছি কি ঢাকনাটা দিয়ে দিয়েছি, দুধের ঢাকনা দিয়ে আমি কি যেন করছি আর কি একটা কাজ করছিলাম। তো ফট করে তাকিয়েছি, দেখি দুধ পড়ছে। তো দুধ পড়ছে, তার ভাতের জলটা বসাচ্ছিলাম। তো ওদিকে তাকিয়েছি, দেখি ঢাকনা দেওয়া, দুধ পড়ছে। তাড়াতাড়ি তো আমার ফট করে মানে ঢাকনা খুলে দিলাম, তখন দেখলাম যে দুধের ওভেনটাই অফ করি নাই আমি। তো দুধ পড়েছে, কিছু একটুখানি পড়েছে। তো যাই হোক, দুধ পড়া নাকি ভালো। আর ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। আর সীমা মা, তুমি কমেন্ট করেছো, আমি খুব, আমার ভিতরটা শান্তি হয়েছে জানো। আমি খুব টেনশন করতাম কতদিন ধরে যে মেয়েটাকে কোনো খবর পাচ্ছি না, আমার ভালো লাগতো না। যাই হোক, তুমি বলেছো না আমি তোমার মেয়ের মতো কাকিমা। তো আমার মেয়ের জন্য আমার যতটা কষ্ট হয় না আসলে টাসলে, তেমন আমার রিয়ার জন্য কষ্ট হয় একটু কিছু হলে। তারপরে তোমাদের জন্য আমার কষ্ট হয়, এই যে খোঁজ খবর না পেলেই না আমার ভিতরটা কীরকম যেন করে। খোঁজ খবর না পেলে, সত্যি কথা, ঘরের নিচে আমি মিথ্যা কথা বলবো না, আমার সবার জন্য কষ্ট হয়। কিন্তু যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো, এটাই ঈশ্বরের কাছে বলবো। তুমি এত ভালো মনের মেয়ে একটা, তোমার কোনো ক্ষতি হতে পারে না। ঈশ্বর আছেন, তোমার মঙ্গলই করবেন। তো যাই হোক, চলো সবাই, তোমরা আতুর ঘর নিয়ে বলেছো, আমি খুব খুশি হয়েছি, তোমরা ভালো ভালো কমেন্ট করেছো। ব্যাপারটা হচ্ছে কি, আমি হতে পারি আগের যুগের নিয়ম কানুন অতটা মানি না, আগে যাও মানতাম, এখন অতটা মানি না। আর কি বলো তো, ওটা হচ্ছে আতুর ঘর কিসের জন্য করে? আতুর ঘর করে ছোট বেবি থাকে, আর কোনো ইনফেকশন কিংবা কোনো ভাইরাস কারোর সঙ্গে না বাচ্চাটার গায়ে লাগে, বাচ্চাটার ভাইরাস ধরে, এই আর কি একটা মনের ইয়ে। তারপরে বাচ্চা এবং বাচ্চার মা সুস্থ থাকবে, নাড়াচাড়া হবে না। হুট করে কেউ একজন ঘরে ঢুকে গেল, সেটা তো সবাইকে না করতে পারবো না যে ফট করে ঘরে ঢুকো না, কিংবা তাদেরকে ঝাড়ুর বাড়িও দিতে পারবো না, এবং আগুন তাপাতেও বলতে পারবো না। আতুর ঘরে ঢুকলে কিন্তু দেখবে সবাই গা ঝাড়ু দিয়ে ঝেড়ে নেয়, একটুখানি আগুন তাপিয়ে তারপরে আতুর ঘরে ঢোকে। তো এই জন্যই আলাদা রাখা, যে বাইরে থাকলে পারে যতই হোক একটু নড়াচড়া মা করবে, এটা হয়তো করতে যাবে, ওটা করতে যাবে, তো যাতে মায়েরও রেস্ট হয়, বাচ্চাও সুস্থ থাকে, এই জন্য আলাদা রাখা। আর আমি বাইরের রান্নাঘরে রাখতাম না, আমি যে রান্নাবাড়ি করি এই রান্নাঘরে রাখতে চেয়েছিলাম। তো যাতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে, ছোঁয়াছানি না হয়, এটার জন্যই আর কি। তো যাই হোক, তোমরা সবাই খুশি হয়েছো, আমি বড় ঘরে রাখবো। আমিও থাকতে পারবো ওর সঙ্গে, যদি সুবিধা অসুবিধা দেখতে পারবো, এটাই আর কি। তো যাই হোক, চলো, তোমরা সকলে ভালোই বলেছো, আর সকলেই খুশি হয়েছো বড় ঘরে রাখবো জন্য। তো তাই করব আমি। তো চলো, এটাই আর কি বলার ছিল, বললাম। বাদ বাকি কথা পরে বলছি। এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, চালটা শুধু ছেড়ে দেবো, আর ডাল বসাবো, আর দেখি ভাজা টাজা কেটে নিব। শরীরটা বেশি ভালো লাগছে না, কালকে তো একটা ধকল গেছে যতটুকুই হোক। তো ওটাই আর কি। তো আজকে একদম সিমসাম রান্না, ডাল ভাজা, ব্যাস। চলো। তো কালকে যে ভাজার জন্য কেটেছিল, ওখান থেকে আবার মেয়ে কমিয়ে রেখেছে। আর এই যে এটুক মিষ্টি কুমড়ো আছে, আধা কোয়াশ আছে, এই ভাজা কেটে নিয়েছিলাম। আর এখানে আছে এই যে এই বেগুনটা থেকে এক পিস নিয়েছিল আর রেখে দিয়েছিল মেয়ে, তো এগুলোই সব ভাজা করে নেব।
কাঁকরোল আছে, বরবটি আছে, ভেন্ডি আছে, গোটা কোয়াশ আছে, আর বেগুন আছে। তো এগুলোই ভাজা টাজা করে নেব, আর ডাল করব, এই আর কি। আজকে বেশি কিছু রান্না করব না। আর টমেটো নেই, টমেটো যা কালকে চাটনি করে নিয়েছি, ও চাটনি আছে ঘরে। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, এই আর কি। আর মাছ টাছ বাঁচে নাই কিছু। তো অল্প করে ডাল করব, কালকের অল্প বাসি ডাল আছে, ওটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে রাতে তো রুটি করব, যেটুক ভাত ডাল থাকবে আমি আর রিয়া খেয়ে নেব। আর বিকির বাবা রুটি খাবে। কালকেই বলছিল, ওর বাবাকে রুটি করে দিলাম। তো কালকেই বলছিল, মা আমার জন্য করেছো রুটি? না, বলে আমার জন্য করতে। যে ভাত রান্না করলাম, ভাত তো থাকবে তাহলে। তো ছিল ভাত, এখন ভাতের সঙ্গে মিলিয়ে দেবো। ভাত ছিল, বাসি ভাতও ছিল। তো বললো ঠিক আছে, তো আজকে করে দিতে হবে। এত ভালোবাসে না রুটি। এই যে ডাল হচ্ছে, আর ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এই যে ডাল হচ্ছে। তো ডাল হতে হতে আমি ভাজাগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। এখানে সবজি কাটা হয়ে গেল, মানে মিষ্টি কুমড়ো ভাজা, কোয়াশ ভাজা, এখানে আছে বেগুন, নিচে আছে পটল আর কাঁকরোল। এই সমস্ত সব কেটে নিলাম, আর বাদ বাকি সবজি রেখে দিলাম। কয়দিন তো সবজিওয়ালা আসবে না, একবারে সোমবারে আসবে বলেছে। তো ওই একটু একটু করে হয়ে যাবে। আজকে বেশি কিছু করবো না, শরীরটা বেশি ভালো লাগছে না। ওই ডাল আর ভাজা এগুলো দিয়েই খাওয়া হবে। বাসি ডাল আছে, ওটা দিয়ে সকালবেলা ওই মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে খাওয়া হবে। বাদবাকি ভাজা ভেজে রেখে দেবো। ওই দুপুরবেলা ডাল আর এই বাদবাকি ভাজা দিয়ে খাওয়া হবে, এই আর কি। তো চলো, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো একবার করে ধোয়া হয়ে গেছে। সব আমি এগুলো এখন তুলে নিয়ে পাট পাট করে ভেজে নেব। বেগুন ভাজবো একবার, তারপরে কোয়াশ ভাজবো একবার, পটল ভাজবো একবার, মিষ্টি কুমড়ো ভাজবো একবার, এরকম করে ভেজে নেব। তো এই যে সব তুলে নিয়েছি, এখান থেকে একটা একটা করে উঠাবো আর একটা একটা করে ভেজে নেব। তো এই যে একজন দিদিভাই বলেছিল, নামটা মনে নাই, সম্ভবত মৌসুমি দে নাকি, যাই হোক, রাঁধুনি ফোড়ন দিতে ডালে ভালো লাগে। তো আমি দিতাম আগে মাঝে মধ্যে। তো এই দুদিন ধরে আবার এই যে রাঁধুনি ফোড়ন দিই। তো চলো, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার ডাল ফোড়ন। তো চলো অল্প অল্প করে ভেজে নিই। আর এই কড়াইটা কালকে যে ভাজা সব ভেজেছিলাম, কড়াই একটু তেল ছিল, ওটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডাল, আর ওই কড়াই ভাজা করে নেব। তেল ছিল একটু, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর রাতে আবার ওই একটু মুখি কচু ভাজা করেছিলাম, দুটো মুখি কচু ছিল আর কি। মেয়ে কেটে দিল, ভাজা করে দাও। এটা হচ্ছে কর্তা মশাইয়ের ভাত, আর এটা হচ্ছে রিয়ার ভাত। কোয়াশ ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, আর এটা আমার জন্য পটল ভাজা আর কোয়াশ ভাজা। আর ওইদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। ভাতটা কর্তা মশাইকে মাখিয়ে দিয়ে আসি, রিয়াকে দিয়ে আসি, এসে বেগুন ভাজাটা নামিয়ে আমি ভাত নিয়ে খেয়ে নেব। এটা আমার জন্য ভাজা। তো এই যে কর্তা মশাইয়ের প্রেশার 130/85। প্রেশার ওষুধ কিন্তু রেগুলার খেয়ে যাচ্ছে, তবুও 130/85। তো হয়ে গেছে আমার ভাজা। এখানে আছে বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, আর হচ্ছে
কাঁকরোল ভাজা, আর ডাল তো দেখেছো আগেই হয়ে গেছে। আর ওই যে বাসি ডাল ছিল ওটা দিয়ে খাওয়া হয়েছে, ভাত হয়ে গেছে। আর হচ্ছে চলে যাবো এখন বাসন মাজতে, অনেক বাসন হয়েছে কালকের কিছু কিছু, মানে ওই যে ভাত ছিল, ডাল ছিল, ওগুলো সব বাসন, খাওয়ার বাসন, সকালের চায়ের বাসন, এগুলো সব জমে আছে, এগুলো মাজতে যাব। এদিকে আকাশে পুরো মেঘ অন্ধকার করে এসেছে, কখন যে বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই। তো বড় বৌমা বাসন মাজছে, ওর হয়ে গেলেই আমি বাসন নামিয়ে দেব। তো চলো, ওই ভাজা ভেজে রিয়ার সঙ্গে একটু গল্প করছিলাম আর কি। তো চলো। রিয়ার এই কি তাড়াহুড়া করে গেলাম, ও তো একটার দিকে চলে যায় ছেলেটা। মানে ওষুধের দোকানের ছেলেটা। তো ওই যে ডাব এনেছে, এর আগে যে ডাবগুলো তো না জল ছিল অনেক, গ্লাস ভর্তি, একটা ডাবে একদম গ্লাস ভর্তি জল বেরিয়েছে। ওষুধ তো আর কি দেখাবো, ডেলি আনা যাওয়া, একদিন বাপের আর একদিন বেটির, একদিন বাপের একদিন বেটির আছেই। ভেতরে কি দেখাবো, এই যে ওই যে এই যে এখানে গ্লাসটার মধ্যে দেখ, চামচ আছে ওটার মধ্যে দেখ, হলুদ রঙের ইয়ে আছে, চামচ দিয়ে হবে। তো ডাব এনেছে, ওই যে ডাব কেটে ইয়ে করে দিচ্ছে ওকে, রিয়াকে। ও হচ্ছে বাড়ির হচ্ছে ব্লিঙ্কিট হয়ে গেছে বাড়ির, মানে বাবার ওষুধ আনা একদিন, রিয়ার ওষুধ আনা একদিন, বৌদিকে দিয়ে আসে একদিন, নিয়ে আসে একদিন, ঘুটিকে দিয়ে আসে, হ্যাঁ, আবার এর জিনিস তার জিনিস। ওই জন্য বলছি যে বিকি হচ্ছে বাড়ির ব্লিঙ্কিটের ছেলে হয়ে গেছে আর কি। ওষুধ রেগুলার, কালকে ওর বাবার ওষুধ নিয়ে আসলো কতগুলো, আজকে আবার রিয়া, আবার কালকে ওর বাবার সুগারের ওষুধ আনতে হবে, হ্যাঁ, মানে আছেই আর কি। তো আমি তাই ওকে বলছিলাম তুই ভালোই হয়েছিস, ব্লিঙ্কিটের ছেলে হয়ে গেছিস তুই, এই আর কি। কাজ হয়ে, রান্না হয়ে গেছে অনেক আগে, এত শরীরটা মানে আজকে কমজোরি লাগছে। বসে 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 কতক্ষণ রিয়ার সঙ্গে গল্প করলাম, রিয়ার মা ফোন করেছিল, এক দুটো কথা বললাম, আর এই যে বসে আছি, ভালো লাগছে না। কাজ কিন্তু সব পড়ে আছে, কিচ্ছু করি নাই, রান্নার বাসন টাসন সব পড়ে আছে। ভেবেছিলাম যে আজকে শুধু ডাল আর ভাজা করব, তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নিব। দিন দিন তো সময় চলে আসছে, পুজো চলে আসছে, রিয়া কবে নার্সিংহোম যাবে তার কোনো ঠিক নেই। কত মাসাকে বললাম চলো কালকে ডাক্তারে নিয়ে যাই, এই নিজেই বলে আমাকে ডাক্তারে নিয়ে চলো, আবার নিজেই বলে যে দেখি 2 মাসের টাইম দিয়েছে, আগেই যাব। এখন ওই যে শুয়ে আছে, কালকের থেকে একদম নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আজকে খেতে বসেছে, খেলো হাত দিয়ে, তারপরে তো আমি টেনে তুলে দিই, আজকে পাটাই স্লিপ কেটে গেল, ড্রেসিং টেবিলে হাতটা পড়ে গেল। তো এরকম করে ভালো লাগে বলো? মনটার মধ্যে খুব অশান্তি লাগছে, কাজ কাম কিছুই ভালো লাগছে না, কি করবো? না আমি খাবো না, খাও, অল্পই আছে, খাও। আচ্ছা খেলে আমি পরে অন্য আর একটা ডাব নিয়ে খাবো, আমি আর বিকি খাবো। তো এই হচ্ছে ব্যাপার, কিচ্ছু ভালো লাগে না। যেদিন হাঁটা চলা করে সেদিন বেশ মনটা ভালো লাগে, আমারও ভালো লাগে, বেশ হাসি খুশি করতে ইচ্ছা করে, মনটা ভালো লাগে। 2 দিন থেকে আবার এরকম পড়ে আছে, কিছুই ভালো লাগে না। এই দেখো শুয়ে আছে, মানে আজকে খেয়ে মানে উঠাতে গেছি, টেনে তো উঠাই আমি, পাটা একদম এরকম করে স্লিপ কেটে গেছে। খেতে বসার সময় ড্রেসিং টেবিলের মধ্যে হাতটা বাড়ি খেলো জোরসে, এই আর কি, ভালো লাগে না অশান্তি। তো চলো, গল্প করলাম, এখন যাই কাজে, কাজ তো করতে হবে, নাহলে তো উপায় নেই। একটা কথা বললাম না, তো এই যে রিয়া বসে বসে ডাব খাচ্ছে, আমাকে বলছিল খাও, মা বলছে না তুমি খাও। হ্যাঁ জল হবে তো, আরে এগুলো ওই যে টাওয়ারের জন্য ওই নারকেলের মধ্যে এরকম দাগ পড়ে আর কি। নাই তো এই যে বিকি একই তো হবে তোদের, হ্যাঁ একই হবে। আমার মাছের জারটা একটু পরিষ্কার করে নিচ্ছে, নোংরা হয়ে গেছে একদম। কিন্তু আর একটা মাছ যে কই গেল, কালো মাছটা নেই, ওরা মনে খেয়ে নিয়েছে। দুইটাই টিরিং পিরিং করে, 2টা মাছ সেই দৌড়ায়, ওই 2টা মাছ। হাত দিয়ে কেন উঠাচ্ছ? পা দিয়ে না, ছাঁকনি দিয়ে উঠা, ওরা কষ্ট পায় না। ছাঁকনি করে দিছিস? দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও।
এনিম্যাল প্ল্যানেট, এলিমেন্ট প্ল্যানেট। তো জ্বালা আমি আর ধরো তুমি। তো এই যে বিকি মাছের জারটা যে পরিষ্কার করে আনলো, আর এখন হচ্ছে এদিকে এই যে ফ্যান মুছছে, ফ্যানটা খুব নোংরা হয়ে গেছে। একবারে ও এটা মুছে নিক, তারপরে আমি চাদরটা পাল্টে নিব। দেখছিস নিচে বাচ্চা হয়ে গেল। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पा। তো এই যে চাদর পাল্টে নিলাম এখন। তো দেখলেই তোমরা, চাদর আমি পাল্টে নিলাম। তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে চলে যাব স্নান করতে। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে আসি, তোমাদের সাথে একটা কথা আছে, সে কথাটা আমি বলবো। তো চলো যাই। তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো ভাবলাম বাইরে হাঁটবো আর তোমাদের সাথে একটুখানি কথা বলবো। তো বৃষ্টি শুরু, শুনতেই পাচ্ছ, সেই মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে দেখো এই যে নাইটি পরেছি, নতুন নাইটি। এটা হচ্ছে দিদিভাই শাশুড়ি স্বাদের সময় আমাকে দিয়েছিল, সেটা তো পরা হয়নি। তো এই যে আজকে পরে নিলাম। আর গতকাল যে দেখলে স্বাদের সময় যে পরেছিলাম, সেইটা হচ্ছে এই দিদি দিয়েছিল, ওটা গতকাল পরেছি, আজকে এটা পরলাম। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ি দিদিভাইয়ের হাত দিয়ে গতকাল পাঠিয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে আলতা আর হচ্ছে সিঁদুর। আর তোমাদেরকে স্নান করতে যাওয়ার আগে বলেছিলাম একটা কথা আজ বলবো। তো ভাবছিলাম আমি বলবো, আমার মানে খুব রাগ হচ্ছিল, কিন্তু মা বললো যে থাক কিছু বলতে হবে না, ওই জন্য আর আমি কিছু বলছি না ওই নিয়ে। কথাটা হচ্ছে দিদিভাইকে নিয়েই বলতাম আমি। মানে একটা খুব বাজে কমেন্ট এসেছিলো, দিদিভাই একটা শর্ট ছেড়েছিল যে, সেই শর্টে, তো ওটাই নিয়ে আমি কিছু বলতাম। তো যাকে মা বলতে না বললো, আর জন্য আমি আর কিছু বলছি না। মানে খুবই খারাপ লাগছে আমাকে। রত্নামাসুনি বলেছে যে কোনো বাজে কমেন্ট আসুক, যে কোনো কিছু আসুক, তোমরা কোনো কমেন্টের উত্তর দেবে না। কিন্তু কী বলো তো, দিদিভাইকে বলেছে তো, ওর জন্য মানে আমার খুব খারাপ লাগছে। তো যাকে মা বলতে না বললো, তো ওর জন্য আমি আর কিছু ওই নিয়ে কোনো কথা বলবো না। যাকে একটাই কথা বলবো, ওরকম ধরনের কমেন্ট মানুষকে দুঃখ দিয়ে কোনো কমেন্ট করো না, ঠিক আছে? ওটাই বলে দিলাম। কারণ দিদিভাইকে যে কমেন্ট করেছে, সে হচ্ছে আমাদের ভিডিও দেখে, আমাদেরকে মাঝে মধ্যে কমেন্ট করে, ওই জন্যই বলে দিলাম। তো যাকে আর কিছু বললাম না। বাইরে মুষলধারে বৃষ্টি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো এই আর কি। তো চলো। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরেই আসলাম কথা বলতে। সে লাস্ট কথা বলেছিলাম দুপুরবেলা, তারপরে কোনো ভিডিও কিছু করা হয়নি। কারণ হচ্ছে মায়েরও আজকে শরীরটা ভালো ছিল না, ওই জন্য লাইভেও আসা হয়নি, আর আমারও শরীরটা ভালো ছিল না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:30 মতন বাজছে। তো এখন এই যে ওষুধ কয়েকটা বাকি আছে, তো মানে কয়েকটা বলতে মানে রাতের ওষুধগুলোই বাকি আছে আর কি। তো সেগুলো এখন দিয়ে গিয়ে খাবো। ততক্ষণ ওই যে শুয়ে বসেই ছিলাম, মানে একটুখানি শুয়েছিলাম, তারপরে আবার উঠে পড়েছি, ঘুমাইনি। আর ওই বসে বসে মার সাথে একটু, মাও এই ঘরেই শুয়েছিল, তারপরে আবার বিকি চলে আসলো, তারপরে মা আবার এই ঘরে চলে আসলো, তারপরে বিকি ওই ঘরে টিভি দেখছে, আমি ওই বসেই ছিলাম, মোবাইল দেখছিলাম। আমার মাকে ফোন করলাম, মায়ের সাথে কথা বললাম একটু করে, তারপরে দিদিভাইকে ফোন করলাম। তো এই করতে করতে মানে সময়টাও কেটে গেল আর কি। ওই দিদিভাইরা আসলে আরও বেশি তাড়াতাড়ি সময়টা কেটে যায়, কিন্তু ওরা যখন থাকে না, তখন মানে ঘড়ির দিকে তাকিয়ে থাকি, টাইমটা কাটতেই যায় না। তো যাকে, তো চলো এখন হচ্ছে ফ্রিজে ঢুকাবো, ঠিক আছে? রাখো। তো চলো, আজকে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।